দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ, হয়তো ওই একটা পায়ের ছাপ, ওই একটা পায়ের ছাপ। আর ঠিক এই জায়গাটাতে গৌরাঙ্গ মহাপ্রভু মস্তক মণ্ডন করে ওইখান থেকে সন্ন্যাস নিয়ে নিমাই নামে দীক্ষিত হয়েছিল। পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ 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 হরে হরে তিনি সকলকে বিলিয়েছেন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর চুলটাকে সমাধিস্থ করা হয়েছে, সমাধি করা হয়েছে। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর ভিতরটা ঠিক এরকম। হ্যালো বন্ধুরা, বাঙালি মানে ঘুরে বেড়ানো মানে বাঙালি। তো আজকের আমি আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি কাটোয়া শহরে একটি ঐতিহাসিক মন্দির দেখতে। আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি হচ্ছে গৌরাঙ্গ আশ্রম। তো আমরা এখন গৌরাঙ্গ আশ্রমের ভিতরে যাব। গৌরাঙ্গ আশ্রমের ব্যাপারে যে ইতিহাস আছে সেই ব্যাপারে আমি জানার চেষ্টা করব। আর এই হচ্ছে গৌরাঙ্গ আশ্রমের গেটটি, সেটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে। চলো ভিতর দিকে যাই, ভিতরে কি কি আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরি। এই গৌরাঙ্গ মন্দিরে আসবে এরকম জুতো খুলে এই মন্দিরে প্রবেশ করতে হবে। আর সামনে দেখছো গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির লেখা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই মন্দিরটি এই আশ্রমটি অনেক একটি পুরনো আশ্রম। আর এই আশ্রমে শ্রী চৈতন্যদেব কী করতে এসেছিল সেটা আমি জানার চেষ্টা করব। এখানকার যারা পুরোহিত মশাই আছে তাদের থেকে আমি জানার চেষ্টা করব। আর তোমরা ঠিক ভিতরে ঢুকেই এরকম একটি দৃশ্য দেখতে পারবে। তো এইখানে কিছু পর্যটক আমি পেয়ে গেছি যারা সুদূর বাংলাদেশ থেকে এসছে। এই দাদাভাই বাংলাদেশ থেকে আসছে। তো দাদাভাইয়ের কাছ থেকে আমি শুনে নেব যে বাংলাদেশ কোথায় থাকে এবং কবে এসছে এবং এই মহাপ্রভুর আশ্রমের সম্বন্ধে কোথায় কি জেনেছে। তো এখানে এই দাদাভাই বাংলাদেশ থেকে এসছে, দাদাভাইয়ের মুখের থেকে শুনে নেব দাদাভাই বাংলাদেশ কোথা থেকে এসছে, এই গৌরাঙ্গ আশ্রম সম্বন্ধে কোথা থেকে শুনেছে সেটা আমি শুনে নেবো। আর তার সঙ্গে এইখানে এই দাদাভাইকে পেয়ে গেছি, ইনি হচ্ছে এই কাটোয়া শহরের স্থানীয় লোক। এনার থেকেও আমি শুনে নেবো যে এই মন্দিরটি কত পুরনো। তো সবার প্রথমে আমি এই দাদাভাইয়ের কাছ থেকে, যিনি বাংলাদেশ থেকে এসছে, তার থেকে শুনে নেবো যে মানে ব্যাপারটি কী। আপনি বাংলাদেশ কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশের পাবনা থেকে এসেছি, বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি। আমি লেখালেখিও করি, পাশাপাশি সাহিত্যকেও ভালোবাসি। গত পরশুতেও আমি 51 পীঠে 3 পীঠ দেখে এসেছি। আমার বন্ধুবর সাহিত্যিক দুর্গাপদ মণ্ডলের বাড়ি কাটোয়ায়, তার কাছে শুনেছি এবং আমরা ছোট থেকেও জানি যে কাটোয়াতে গৌরাঙ্গ মহাপ্রভুর নিবাস এবং সেখান থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সেই সুবাদে আমরা আজকে বেরিয়েছি গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করতে। তার বিশেষ বিশেষ জায়গাগুলো দেখলাম, এরপরে মাধাইতলাতেও যাব। গৌরাঙ্গ মহাপ্রভু এইখান থেকে সন্ন্যাস নিয়েছিলেন। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করলাম, তাকে আমাদের ভক্তি শ্রদ্ধা জানালাম। আমার অন্তরের পক্ষ থেকে আমি তাকে শ্রদ্ধা জানাই। আমার সাথে আমার পরিবার, মিসেস মৌমিতা মজুমদার এবং আমার পুত্র মানব মজুমদার আছেন। আর এটা আমাদের নাতি রাজকুমার মণ্ডল, রাজেশ্বর মণ্ডল। এখানে এসে আপনাদের ফিলিংস কেমন হচ্ছে, অনুভূতি কেমন হচ্ছে? খুব ভালো লাগছে এবং মহাপ্রভু যে এখান থেকে সারা মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিয়ে আমাদের সনাতন ধর্ম প্রচার করেছেন এবং সারা বিশ্বে সেই সারা বিশ্বে যিনি সনাতন ধর্মকে প্রচার করেছেন, হরিনাম সংকীর্তন প্রচার করেছেন, সেই মহামানবটির বাড়িতে আমরা আজকে আসতে পেরেছি। তাকে দর্শন করছি, তার মাথা মুড়ানোর জায়গাটা দেখলাম, তার সন্ন্যাস গ্রহণের জায়গাটা দেখলাম। সত্যি খুব ভালো লাগছে এবং খুব আমি আপ্লুত। প্রার্থনা করি তিনি আমাদেরও সুস্থ রাখুন, জগতের সকল মানুষকে সুস্থ রাখুন, কল্যাণে রাখুন, এই প্রার্থনা রইল। অজস্র ধন্যবাদ এই দাদাভাইকে। আর এই দাদাভাইয়ের থেকে আমি শুনে নেবো এই মন্দিরটি, এই আশ্রমটি কত পুরনো। তো দাদা, আপনি এইখানে তো স্থায়ী বাসিন্দা, তো এই মন্দিরটি কত পুরনো? এই মন্দিরটি আনুমানিক 500 বছরের বেশি পুরনো। 500 বছরের বেশি পুরনো। হ্যাঁ। আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কি এসেছিল? মানে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছিলেন, তো এখানে মস্তক মুন্ডন করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন। ওই জায়গাটি কি আছে যেখানে মস্তক মুন্ডন করেছিল? সেই জায়গা তো আছে, বৃক্ষটা, এই বৃক্ষটা, এই বৃক্ষ নিচেতেই এই যে গাছটা, এই গাছের তলাতেই ইয়েতে হয়েছে। এবং তখনকার যে
এই যে 500 বছরের বেশি পুরনো যে গাছের, সেই গাছ ক্রমান্বয়েতে তার পরিবর্তন হয়েছে, তার এগুলো হয়েছে। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু কি এইখান থেকে মস্তক মুন্ডন করে কি পুরীতে চলে গেছিল? এখন পুরীতে উনি গিয়েছিলেন, হ্যাঁ, এবং সেটা এখানে মস্তক মুন্ডন করেই চলে গিয়েছিলেন, হ্যাঁ, নাকি তার কিছু নিশ্চিতার পরেই হবে। তো দাদাভাইকে অজস্র ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। দাদা স্থায়ী বাসিন্দা হিসেবে আমাকে যথেষ্ট গাইড করলো, সেই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ। এইখানে উনি শ্রী চৈতন্য মানে গৌরাঙ্গদেব এখানে মুন্ডন মস্তক করে এইখানে এসে এই মন্দিরে এসে দীক্ষা নিয়েছিল। এখানে এসে দীক্ষা নিয়েছিল, তার পায়ের ছাপটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ, হয়তো ওই একটা পায়ের ছাপ, ওই একটা পায়ের ছাপ। আর সত্যি কথা বলছে, এইখানে এসে এত শান্তি লাগছে আমার, খুব শান্তি, একটা নিরিবিলি জায়গা। আর যে শ্রী গৌরাঙ্গদেবকে মুন্ডন মস্তক করার পরে দীক্ষা দিয়ে যে শ্রী চৈতন্য নামে দীক্ষা দিয়েছিল, এই হচ্ছে শ্রীপদ কেশব বরদীর পূর্ণ সমাধি। সেটা তোমরা দেখতে পারবে, আর তার সমাধিটা এখানে রাখা রয়েছে। তা তোমরা যদি এইসব জিনিস দেখতে চাও, অবশ্যই তোমরা এই কাটোয়া শহরে আসো, একটি ঐতিহাসিক পুরনো শহর এই কাটোয়া শহর। চলো আরও কী কী আছে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই জায়গাটি, এই হচ্ছে বট গাছ। হয়তো কালক্রমে হয়তো ওই বট গাছটি নেই, কিন্তু ওই বট গাছের যে শাখা পোশাখা এখনও রয়েছে। আর এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে গৌরাঙ্গ মহাপ্রভু মস্তক মণ্ডন করে ওইখান থেকে সন্ন্যাস নিয়ে নিমাই নামে দীক্ষিত হয়েছিল। খুবই অনেক অনেক পুরনো বটগাছ। দাদাভাইয়ের মুখে শুনলে প্রায় 500 বছর পুরনো এই জায়গাটি। হয়তো ওই বটগাছটি নেই, কিন্তু ওর যে শাখা পোশাখা ওই ছড়িয়ে এই বটগাছটি এখানে রয়েছে। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই মন্দিরটি যেটা দেখছো, এটা হচ্ছে গৌরাঙ্গ দেবের যখন মাথা ন্যাড়া করেছিল, তার যে চুল ছিল, কেশ এখানে রাখা রয়েছে। এই হচ্ছে সেই জায়গাটি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর চুলটাকে সমাধিস্থ করা হয়েছে, সমাধি করা হয়েছে এখানে। সেই মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ। পরিবেশ সবার একটি আমন্ত্রণ রইল এটাকে দেখতে আসার। সকল পর্যটককে বলবো আপনারা দেখতে আসুন। খুব সুন্দর ছায়া নিবিড় জায়গা এই গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রম। এখানে দেখতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো সমস্যা নেই, একদম কাটোয়া শহরের মধ্যেই। আপনারা এসে ইচ্ছা হলে পরে আপনারা পুজো দিতে পারবেন। আর দুপুরবেলা কি এখানে প্রসাদ আছে? কিন্তু আগে টিকিটটা কাটতে হবে। আচ্ছা, তো দুপুরবেলায় তোমরা যদি এই মহাপ্রভুর প্রসাদ নিতে চাও, আগের থেকে এসে এখানে টিকিট করে নিয়ে প্রসাদটা পাবে। আর এই জায়গাটি তোমাদের আরেকবার দেখাচ্ছি। এই জায়গাটা খুব ভালো জায়গা। এই জায়গাতে তোমরা দেখতে পারবে, এই তোমরা লেখাটা দেখে নেবে, শ্রীমান মহাপ্রভুর কেশের সমাধি, দাস গদাধর প্রভুর পূর্ণ সমাধি। আর ইংলিশে তো লেখা আছে, সেটা তোমরা দেখে নেবে, সেটা দেখে নিতে পারছো। তাহলে চলো একটু ভিতর দিকে যাই। ভিতর দিকে মানে সন্ন্যাসস্থল, বুঝেছেন? এবং এটা ঐতিহ্যপূর্ণ স্থান। সারা পৃথিবীর একটা বিখ্যাত তীর্থস্থান হচ্ছে শ্রীধাম কাটোয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে এসে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে সারা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে মহামন্ত্র তিনি সকলকে বিলিয়েছেন, জাতি ধর্ম নির্বিশেষে। এবং সারা পৃথিবীতে আজকে বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন দেশের মানুষেরা এই হরে কৃষ্ণ নামে মেতেছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রদ্ধা করে তার পূজা পাঠ থেকে আরম্ভ করে সেইভাবে এগিয়ে যাচ্ছেন। একটু ভিতর দিকে যাচ্ছি। এখানে আরেকজন পুরোহিত মশাই বসে আছে, ওনার থেকে আমি একটু জিজ্ঞাসা করে নেবো, যে তারপরে আরও কী কী আছে সেগুলো আমি তোমার সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যখন গৌরাঙ্গ মঠ থেকে ভিতরে ঢুকবে, ভিতরের পরিবেশটি ঠিক এরকম, একটি শান্ত নিরিবিলি, খুবই ভালো লাগার জায়গার পরিবেশ। আর তোমরা দূর থেকে হয়তো আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, মানে এই রাধাকৃষ্ণ টাইপের কোনো ঠাকুর রয়েছে, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর
এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি তোমাদের ঠাকুরটি একবার সামনের থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর ভিতরটা ঠিক এরকম। তোমরা যারা পুজো দিতে আসবে এইখান থেকে দাঁড়িয়ে তোমরা পুজো দিতে পারবে। ভিতরে যাওয়ার তো এইখানে দাঁড়িয়ে পুজো দিতে হয় তো, এইখান থেকে দাঁড়িয়ে পুজো তোমরা দিতে পারবে। আর তোমরা ঠাকুরটি একবার দেখে নাও, গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দেখে নাও। আর এইখানে আসলে তোমরা এইগুলো একটু দেখে নেবে, এইখানে যে আবেদন আছে, বিজ্ঞপ্তি আছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। আর মন্দিরে ভোগ পুজো দেওয়ার সময় আছে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত, আর বিকাল 4:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত, কেবলমাত্র উৎসবের দিবস এবং একাদশীর দিন ব্যতীত। এটা হচ্ছে এখানকার বিজ্ঞপ্তি। আর যা যা আছে এখানে, কোনো গৌরভক্ত শ্রীমান মহাপ্রভুর সেবা কার্য ব্যবহৃত স্বর্ণরূপ সহ কাঁসা পিতলের দ্রব্যাদি দিতে হলে সমিতির সঙ্গে যোগাযোগ করা হবে। প্রভুর বস্ত্র দিতে হলে মন্দির পূজারীর নিকট রসিদ সংগ্রহ করতে হবে। শ্রী মন্দিরে প্রভুর ভোগ পালা নিতে ইচ্ছুক ওই দিনের সেবায়তের সঙ্গে যোগাযোগ করুন। মন্দিরে অনুমতি ব্যতীত কোনো রকম বিজ্ঞাপন দেবেন না। বাৎসরিক 54 দিনের একদিন সেবা লইয়া ধন্য হইবে। এই হচ্ছে এখানকার সব যাবতীয়। আর তোমাদের দূর থেকে আরেকবার আমি এই মন্দিরের চারিদিকের পরিবেশটি একটু দেখে দিচ্ছি। তো তোমরা যদি এই গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রমে এসে দীক্ষা নিতে চাও, তো তোমরা এখানে দীক্ষা নিতে পারবে। এবং দীক্ষা নিতে গেলে আগের থেকে তোমরা এখানকার যে মন্দিরের সেবায়িত আছে সেই সেবায়িতের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমি যে দেখালাম এইখানে ফোন নাম্বারে, তোমরা যা দেখালাম ওই ফোন নাম্বারটা তোমরা একটু ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো এখানকার দীক্ষা নিতে। তোমরা যদি নিজের থেকে এই আশ্রমে ধরো কাউকে কোনো কিছু মানে দুপুরে খাওয়াতে চাও, তো এখানকার যে পুরোহিত মশাই আছে বা সেবায়িত আছে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আর এইটা হচ্ছে গৌরাঙ্গ রন্ধনশালা, এখান থেকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে ঠিক আছে, চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। আর তার আগে আরেকবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এই শ্রী চৈতন্যদেবের গৌরাঙ্গ আশ্রমে আসতে চাও, তো তোমরা অবশ্যই কাটোয়া স্টেশন থেকে নেমে 2 কিলোমিটার দূরে এই আশ্রমে আসতে পারো। আর এছাড়া কাটোয়া শহরে আরও অনেক রকম মন্দির আছে, পুরনো মন্দির আছে। এছাড়া কাটোয়া শহরে কার্তিক লড়াই হয়। আর আরেকবার তোমাদের দেখে দিচ্ছি, ওইটা হচ্ছে পিছনে যে বটগাছের তলায় হচ্ছে শ্রী গৌরাঙ্গ মুন্ডমস্তক করে আর এই জায়গাটাতে এসে সন্ন্যাস গ্রহণ করেছিল। আমার পিছনে হয়তো তোমরা আমি দেখেছি একটু আগে, যেখানে পায়ের ছাপ রয়েছে, ওখানে এসে সন্ন্যাস নিয়েছিল। আর গৌরাঙ্গ দেবের যে ন্যাড়া হয়েছিল যে চুল, আর এই মন্দিরে সমাধি করা আছে, সেটা তোমরা দেখতে পাবে। আমার পিছনে এই মন্দিরে সমাধি করা আছে। তাহলে ঠিক আছে, চলো। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে তোমরা লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। তাহলে আবার একটি কোনো নতুন ধরনের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।